All content provided by this channel is made for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any errors or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু রয়েছি একটি লাঙ্গান্সের ফার্মে। আর এই লাঙ্গান ফার্ম কিন্তু গড়ে উঠেছে রানাঘাট নদিয়ার উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম। যে ফার্মে আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু রয়েছে প্রচুর লাঙ্গান্সের মাতৃগাছ। বর্তমানে যে বাগানে বা যে ফার্মে আমি এই দাঁড়িয়ে প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই বাগানে কিন্তু রয়েছে প্রচুর লাঙ্গান্সের জাত। বর্তমানে 3 প্রজাতির লাঙ্গান্সে কিন্তু প্রচুর পরিমাণে ফল এসেছে এবং এই ফলগুলো প্রায় আগামী দিনে আপনারা এখান থেকে পাবেন। যে লাঙ্গান্স আপনারা দেখছেন প্রত্যেকটা গাছে ফল রয়েছে। এই লাঙ্গান্স কিন্তু এখানে যে প্রত্যেকটা মাতৃগাছ, এই মাতৃগাছগুলোর বয়স কিন্তু 4 বছর এবং বাগানেরও বয়স কিন্তু 4 বছর। তো এই 4 বছরে এক একটা লাঙ্গান্সের যে মাতৃগাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রচুর পরিমাণে কিন্তু ফল হারভেস্টিং হয়। প্রত্যেক বছর আপনারা এই লাঙ্গান্সের প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা দেখে থাকবেন। তো বর্তমানে আমি রয়েছি উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম। যে লাঙ্গান্স ফার্মে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু রয়েছে একাধিক লাঙ্গান্সের ভ্যারাইটি এবং প্রত্যেকটাই কিন্তু আপনারা এই ফলনশীল যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ভ্যারাইটির চারা আপনারা পাবেন। খুচরো এবং পাইকারি দুভাবেই আপনারা নিতে পারেন। তো বেশি কথা বলে ভিডিওটাকে লেন্দি করব না। এই লাঙ্গান ফার্মের যিনি রয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন। আরও একবার আপনাদের সঙ্গে আমরা এই পরিচয় পর্বটা রাখবো। দিব্যেন্দুদা, আপনারা সকলে জানেন যে দিব্যেন্দুদার এই লাঙ্গান ফার্ম রানাঘাট নদিয়ার তে গড়ে উঠেছে এবং প্রচুর পরিমাণে এখানে লঙ্গন্স ফলেছে। তো এক এক করে আমরা জানবো যে কী কী প্রজাতির লঙ্গন্স এখানে রয়েছে, কি কি চারা পাওয়া যাবে, কেমন রয়েছে চারার দাম, কেমন রয়েছে চারার কোয়ালিটি, সমস্ত কিছু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব। চলুন ভিডিওটা দেখতে থাকুন এবং এক এক করে আমরা এখানে দেখতে থাকি যে কি কি পরিমাণ এখানে লঙ্গন্স আছে এবং কি কি জাতের লঙ্গন্স আপনারা এখান থেকে পাবেন। চলুন ভিডিওটা দেখতে থাকুন। পেয়ে গেছি দিব্যেন্দুদাকে। সর্বপ্রথম আপনাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আর আমাদের সাথে আজ উপস্থিত রয়েছে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের মিট আপ সবুজ উৎসব 2027, মিস্টার বিশ্বজিৎ ঘোষ, প্রেসিডেন্ট অফ সবুজ উৎসব। সাথে আছে অরিজিৎ মণ্ডল, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টনার গ্রিন ওয়ার্ল্ড। আপনারা জানেন। তো প্রত্যেককে গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে আরও একবার স্বাগত। দাদা, আপনার কাছে যাব। যেই প্রতিবেদন আজকে এই দর্শক বন্ধুদের লাঙ্গান্সের ওপর আমরা তুলে ধরছি, যারা এখানে আপনার আসতে চায় তাদের জন্য সংক্ষেপে একটু ছোট্ট করে বলে দিন আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি। প্রথমেই আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, গ্রিন চ্যানেলকে সবাইকে। আর তার আমি দিব্যেন্দু বিশ্বাস। প্রথমেই আপনাদের গ্রিন ওয়ার্ল্ডের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার উপেন্দ্রগিরি হর্টিকালচার পক্ষ থেকে। খুবই আমি আনন্দিত, খুশি আপনারা এসছেন। আর দ্বিতীয়ত আপনারা এসছেন এখানে রান্নাঘাট 2 নম্বর ব্লকের নোকারি অঞ্চলের পুটিপাড়া গ্রাম, স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার স্টেশনের পূর্ব দিকে উপেন্দ্রগিরি হর্টিকালচার ফার্ম। আচ্ছা, তো দাদা, যে লাঙ্গান ফার্মে আমরা রয়েছি এই বাগান তো আমি আগেও দেখেছি। তো এই বাগানের বয়স সর্বোপরি 4 বছর এবং প্রত্যেকটা মাতৃগাছ যেগুলো রয়েছে সেগুলোরও বয়স 4 বছর। তা এই মাতৃগাছগুলোতে এত পরিমাণ ফল এসছে, যে এত পরিমাণ ফল সেটা দেখলে বিশ্বাস হবে না। তাহলে রহস্য কি? রহস্য কিছুই না, আমি যে বাগান থেকে চারাগুলো নির্বাচন করেছিলাম ওটা 55টা জাত আছে। তার মধ্যে 10 কাটা জায়গাতে আমি অনেকগুলো লাগিয়েছি শুধু ট্রায়াল করার জন্য, কোনটা ভালো কোনটা মানে কম ফলন হয় এই বিচার করার জন্যে। আমি দেখলাম আমার বাগানে অনেক কটা আছে, তার মধ্যে যেটা ডায়মন্ড রিভার আচ্ছা, সবচেয়ে বড় বড় ফলের সাইজ হয়, এটা 17 থেকে 27 গ্রাম হয়, বড় বড় ফল হয়। আচ্ছা, আঠিটা ছোট, খুব মিষ্টি। এটা হচ্ছে আমার কাছে 1 নম্বর হচ্ছে ডায়মন্ড রিভার। এটা উচ্চ ফলনশীল। এবার দেখবেন অনেকগুলো ভ্যারাইটি আছে অত ফলন হয়নি, যেটা ডায়মন্ড রিভারে হয়েছে। এইটা একটা, আর একটা আছে থাইল্যান্ডের সিক্সিয়া। ওটাও থোকা থোকা হয়, প্রচুর ফলন হয়, ফল বড়, কাঠিগুলো বেশ বড় হয়, বেশ বড় হয়। এই যে আমার 55টা জাতের মধ্যে আমি 3টে বেছেছি। একটা হচ্ছে 1 নম্বর ডায়মন্ড রিভার, 2 নম্বর হচ্ছে থাইল্যান্ডের সিক্সিয়া, 3 নম্বর হচ্ছে লেড ভ্যারাইটি। ওটা কি ফল একটু ছোট হয়, প্রচুর ফলন হয়, কিন্তু লেটে হয়, ওতে দামটা পুষিয়ে যায়। তো একটু নাবি ভ্যারাইটি।
এই তিনটে একটা লোক বাগান করলে তিনটের বাইরে কিছু করার দরকার নেই। মানে আপনি বলতে চাইছেন যে যে প্রজাতির লঙ্ঘন আপনি এই ফার্মে চাষ করেছেন তার মধ্যে এই ধরনের ভ্যারাইটিসগুলোর ফলন উচ্চ ফলনশীল উচ্চ একটি ফলনশীল। জাত এবং প্রচুর পরিমাণে ফল হয় সেটা দেখাই যাচ্ছে। তো এই যে মাতৃ গাছের সামনে রয়েছি, এই প্রজাতির লাঙ্গান্স এটা কি রয়েছে? এটা ডায়মন্ড রিভার। আচ্ছা, এই হচ্ছে ডায়মন্ড রিভার। আর এর তো প্রচুরই ফলন দেখা যাচ্ছে। মূলত এই ধরনের যে মানে ভ্যারাইটি, এর ফলন হিসেবে এই এক একটা মাতৃ গাছ থেকে কত পরিমাণ ফল পাওয়া যাবে? ধরুন আপনারা এটা দেখতে পাচ্ছেন, এখানে অন্তত 1 কুইন্টালের উপরে ধরে আছে, মানে থোকায় থোকায় ফল। থোকায় থোকায় এক একটা থোকায় 750 থেকে 1 কেজি হয়। অন্তত আমার 100-150-র উপরে থোকা রয়েছে। তো গড়ে যদি আমি দেখি 750 করে, তো প্রায় 100 কেজি ফল ধরে আছে, দেখতেই পাচ্ছেন। যে পরিমাণ ফল রয়েছে, এই ফল মূলত আপনার এখান থেকে কোথায় চলে যায়? আমার এখান থেকে এই বছর হলো বহরমপুর থেকে এক ভদ্রলোক 250 টাকা করে কিলো পাইকারি নিয়ে যায়, একাই নিয়ে যায় সব। আচ্ছা, 250 টাকা কিলো মানে সব। মেইনলি ফলটা। আমরা ফল না, আমরা ডাল কেটে মানে ডাল সহ দিই, ওই ছাড়িয়ে ছাড়িয়ে বড়ি করে বিক্রি করে, সুতো দিয়ে বেঁধে শুধু ফলটা নয়, ওইভাবে করলে 400 টাকা কেজি। আর এটা আমরা ডাল সহ এই থোকা সহ ওরা নিয়ে যায় 250 টাকা কেজি। মানে যেভাবে লিচু আমরা বাজার লিচু, থেকে, ঠিক তাই। ওই যেভাবে লিচু আপনারা দেখেন, ওই লিচুর মতো ওরা কেটে নিয়ে চলে যায়, 250 টাকা কেজি বাগান থেকে দেয়। একদম। তো দর্শক বন্ধুদের বলবো, যারা এই ধরনের লাঙ্গান্সের ওপর চাষ করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এই ধরনের প্রজাতিগুলো নির্বাচন করতে পারেন, কারণ উচ্চ ফলনশীল, অধিক ফলনশীল একটি জাত এবং অসাধারণ একটি ভ্যারাইটিস। চারার প্রয়োজনে আপনারা কিন্তু দিব্যেন্দুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চলুন আরও কিছু ভ্যারাইটিস আমরা দেখতে থাকি। এবার আরও একটা ভ্যারাইটির সামনে রইলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে মাতৃ গাছটি রয়েছে, এতেও কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছে। প্রথমেই দিব্যেন্দুদার কাছে যাব এবং জানার চেষ্টা করব যে এই যে ভ্যারাইটি প্রচুর রয়েছে ফল, কাদি কাদি ফল রয়েছে, সর্বপ্রথম আপনি বলুন এটা ভ্যারাইটি কি আছে? এটা হচ্ছে আপনার লেট ভ্যারাইটি। এটা লেট ভ্যারাইটি বলি যে এটা দেরিতে ফলটা হারভেস্ট করা যাবে। আচ্ছা, এটাও খারাপ না, এটা ভালো লেট ভ্যারাইটি। এরও তো প্রচুর ফলন দেখাই যাচ্ছে, যে প্রচুর থোকায় থোকায় ফল এবং এরও কিন্তু কাদি বেশ বড়ই হয়। এবং লেট ভ্যারাইটির যে লাঙ্গান্স আমরা বলে জানি, গ্রিন ওয়াল চ্যানেলে কিন্তু অলরেডি এর প্রতিবেদন রয়েছে, আপনারা যারা চান দেখে নিতে পারেন। তো এই প্রজাতির যে ভ্যারাইটি লাঙ্গান্স, এর মূলত হারভেস্টিং টাইম কোন সময়টায়? এটা 15-14 জুলাই থেকে হারভেস্ট হবে। আচ্ছা, আর অন্যান্য সব 1 জুলাই। আচ্ছা, আর ওগুলো শেষ হওয়ার পরে এটা ধরা পড়বে। আর বর্তমানে এর চারা রাখছেন? হ্যাঁ, চারা রাখছি। তো এই ধরনের ভ্যারাইটিও কিন্তু যারা চাষ করবেন বলে ঠিক করেছেন লাঙ্গান্সের ওপর, তারাও কিন্তু এই ধরনের ভ্যারাইটি নির্বাচন করতে পারেন। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ফল হয়েছে। এবং এই মাতৃ গাছটির বয়স কিন্তু 4 বছর, আর প্রত্যেক বছরই কিন্তু এর ফলন নিশ্চিত। এবং প্রত্যেক বছরে এক একটা মাতৃ গাছ থেকে কত কেজি করে ফল হারভেস্ট হয়? এটা ধরুন প্রথম বছরে আমাদের 4 কিলো 4.5 কিলো প্রথম বছরে। যে এবার যারা আমাদের চারা নেবেন সামনের বারে কিন্তু ফল পাবেন, অবিশ্বাস্য ব্যাপার। একদম, 1 বছরে। আর দ্বিতীয় বছরে 13-14 কিলো, আচ্ছা, থার্ড ইয়ারে 30-35 কিলো, মানে বাড়তে থাকবে। এবং এই ধরনের লাঙ্গান্সের যারা চাষ করবেন একদম ন্যূনতম খরচে, এবং বলতে গেলে আপনার এই লাঙ্গনসগুলো কিন্তু প্রায় বিনা পরিচর্যাতেই একদম তাই। এই পরিমাণ লাঙ্গন লাগানোর পরে আমরা এই জমিতে ঢুকিনি, কেননা জঙ্গল হয়ে থাকে আশপাশের সব জমি, তারা ওষুধ দেয়। এখানে যত সাপ খোপ ইঁদুর এসে লোকায়। আচ্ছা, এই বাগানে প্রচুর সাপ ছিল, যার ফলে আমার লেভাররা ভয়তে কোনোদিন ঢুকিনি। এবং ধরতে গেলে বলা যায় যে এই ধরনের লাঙ্গনসগুলো কিন্তু এই পরিমাণ ফল এসছে প্রায় বিনা পরিচর্যার মাধ্যমেই কিন্তু এত পরিমাণ ফল। আর 250 টাকা কিলো পাইকারি আমার বাগান থেকে নিয়ে যায়। আচ্ছা, 250 টাকা কিলো। তাহলে বুঝুন যে একটা গাছে যেটা 1 কুইন্টাল আছে, 250 টাকা 25,000 টাকা। তাহলে আমি যদি 200 টাকা ধরি, তাও প্রায় 20,000 টাকার 1 বছর, 4 বছরের বাগান। একদমই তাই। তাহলে 1 বিঘেতে আমরা 36টা গাছ লাগাতে বলছি, 18 ফুট পর পর। আচ্ছা, তাহলে 36টা গাছে যদি আমার এক একটা গাছে যদি 15,000 হয়, তাহলে 36 গুণ 15 কত লক্ষ টাকা হলো। একদম, মানে এক এক বছরে। তো এক একটা মাতৃ গাছে লাভজনক চাষ। এক একটা বছরে যদি এই পরিমাণ আয় হয় এই ধরনের ভ্যারাইটিসগুলো থেকে, তো আপনারা অবশ্যই এই লাঙ্গনসগুলো ভ্যারাইটি চাষ করতে পারেন। বিশেষ কোনো প্রয়োজনে বা পরামর্শের জন্য দিব্যেন্দুদার সাথে আপনারা অবশ্যই কথা বলতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে চারা এবং
অন্যান্য কিছু প্রয়োজনে আপনারা কল করতে পারেন। চলুন আরও কিছু ভ্যারাইটিস দেখে নিই। হ্যাঁ, এটা আরেকটা ভ্যারাইটি। এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের সিক্সিয়া। এটা বৈশিষ্ট্য কি, ফলটা অনেক মোটা মোটা হয়, বড় বড় হয়, প্রায় 27 গ্রাম অবধি পেয়েছি গতবারে। এটাও খুব একটা লাভজনক চাষ। এই তিনটে হচ্ছে আমার কাছে ভ্যারাইটি, ইউনিক ভ্যারাইটি। কেউ যদি চাষ করেন এই তিনটে জাতকে নির্বাচন করবেন, ডায়মন্ড লিভার, সিক্সিয়া আর লেট ভ্যারাইটি। এখানে অনেক রকম বাজারে ছড়ানো আছে, হাজার রকমের, কিন্তু আমার অভিজ্ঞতায়, প্রায় 12 বছর অভিজ্ঞতায়, আমি এই তিনটে ক্রপ নির্বাচন করে বসে আছি। তো বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু পরিচিত লঙ্গান্সের ওপর আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে শেয়ার করার। এরপরেও কিন্তু আরও কিছু বিকল্প চাষ পদ্ধতি রয়েছে যা আজকের দিনে অত্যন্ত ভাবে আপনারা যদি চাষ করেন লাভবান হবেন। তার কারণ এই যে বিকল্প চাষ পদ্ধতি, যেমন ধরুন এই যে লাঙ্গান্স দেখছেন, এও কিন্তু অত্যন্ত একটি লাভজনক অর্থকরী ফসল হিসেবে আমরা জানি বা দেখতেই পাচ্ছি যে আপনারা দেখছেন যে কী পরিমাণ লঙ্ঘন সেখানে ফলেছে, এবং এই ধরনের ভ্যারাইটিগুলো চাষ করলে আপনারাও কিন্তু স্বাবলম্বী হতে পারেন। এছাড়া রয়েছে অ্যাভোকাডো, এছাড়া রয়েছে পেঁপে, যেটাকে আমরা শাহী পেঁপে, বাংলা এই ধরনের বিকল্প চাষ পদ্ধতি আপনারা বেছে নিতে পারেন। প্রয়োজনীয় পরামর্শের জন্য রয়েছে কিন্তু দিব্যেন্দুদা, সকলের পরিচিত। আপনারা কিন্তু বিশেষ প্রয়োজনে ওনার সাথে অবশ্যই মতামত শেয়ার করতে পারেন বা জেনে নিতে পারেন যে এই ধরনের বিকল্প চাষ পদ্ধতিগুলো কিভাবে করা যাবে, কি তার পদ্ধতি, কেমন ভাবে আমরা চারা রোপণ করব, এই যে সমস্ত বিষয়গুলো ওনার তরফ থেকে কিন্তু একটি ক্লাসেরও ব্যবস্থা রয়েছে প্রত্যেক রবিবার, যেটা উনি নিয়ে থাকেন। যারা এই ধরনের চাষ করবেন বা চাষ করবেন বলে অলরেডি ভেবে রেখেছেন, তারা কিন্তু এই সব চাষ করার জন্য যে প্রয়োজনীয় পরামর্শ কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন। দীপেন্দুদা, এবার আমি আপনার কাছে জানতে চাইব, এই প্রতিবেদনের মাধ্যমে যে লঙ্গান্সের ভ্যারাইটিসগুলো আপনি এই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করলেন, কোনো দর্শক বন্ধু যদি কলকাতা থেকে আপনার এখানে সরাসরি এসে চারা সংগ্রহ করতে চায়, কিভাবে আপনারা এখানে আসবেন? দুভাবে আসতে পারে। ট্রেনে আসলে রানাঘাটের প্ল্যাটফর্ম থেকে পূর্ব দিকে আইডব্লিউ গেটের সামনে ম্যাজিক গাড়ি, টোটো গাড়ি, অটো গাড়ি দাঁড়িয়ে আছে, 10 মিনিটের মধ্যে পৌঁছে দেবে, 20 টাকা ভাড়া নেবে। এক 2 নম্বর, আমাদের যে এখন রাস্তা, পাকা রাস্তা খুব সুন্দর হয়ে গেছে, ন্যাশনাল হাইওয়ে ধরে এসে কুপার দিয়ে লোকেশন দিকে উপেন্দ্র নার্সারি বললেই চলে আসবেন। যেভাবেই আসুন, কোনো অসুবিধা নেই, এখানে সমস্ত সুবিধাটা রয়েছে। একদম। তো যারা আসতে চাইছেন তারা অলরেডি এখানে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে এখানে আসতে পারেন, তবে আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন। এই ধরনের বিশেষ ধরনের বিকল্প চাষ পদ্ধতির যে প্রশিক্ষণ, এই উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম থেকে দিব্যেন্দুদা আপনাদের জন্য বহুদিন থেকে করে আসছেন। আপনারা কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে আপনারাও কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো চাষ করে অর্থকরীর দিক থেকে কিন্তু আপনারাও যথেষ্ট লাভবান হবে, এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। দাদা, এখানে আসার টাইমিংসটা কি আছে? আসা টাইম তো সকাল 10টা থেকে 2টো রোববারে, প্রত্যেক সপ্তাহে এরকম থাকে। শুধু আমি একাই নই, আমাদের সঙ্গে বিসিকেবি মানে বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনারাও এর সাথে যোগ দেন। এই আমাদের বিকল্প লাভের চাষের যে চাষ সেমিনারে, পদ্ধতিতে আমি একাই না, সবাই মিলে আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করি যে আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা, এইটা আমরা উপলব্ধ হয়েছে যে এইগুলো লাভ আছে, এইভাবে করুন। একদম, এটা হচ্ছে আমাদের বিচার্য বিষয়। একদম। তো আপনারা ওয়েলকাম, আসতে পারবেন প্রত্যেক রোববারে সকাল 10টা থেকে 2টো। একদম। তো এই সময়টা আপনারা কিন্তু এখানে এসে এই ধরনের বিকল্প চাষ পদ্ধতির যে প্রশিক্ষণ, বিশেষভাবে এই উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম থেকে আপনাদের জন্য দিব্যেন্দুদা এবং বিসিকেবির অন্যান্য যারা রয়েছেন আধিকারিক, তারাও কিন্তু আপনাদেরকে এই ধরনের প্রশিক্ষণে তালিম দিতে পারবেন। দাদা, এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার? যোগাযোগের নাম্বার হচ্ছে আমার নাম্বার 9434129605। আপনার হচ্ছে 9434129605। একদম। তো যারা আসতে চাইছেন তারা আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে তবেই কিন্তু আসবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের প্রতিবেদন। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন, অবশ্যই কিন্তু গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের কোনো ভিডিওস আপলোডিং করবে, নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। দিব্যেন্দুদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ দিব্যেন্দুদার ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের একটি বিশেষ বিকল্প চাষ পদ্ধতি, লঙ্ঘন সহ অন্যান্য কিছু ফলের গাছের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা। তার জন্য দিব্যেন্দুদাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর আমাদের সাথে আজ উপস্থিত রয়েছে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল মিট আপ সবুজ উৎসব 2027 প্রেসিডেন্ট মিস্টার বিশ্বজিৎ ঘোষ। ওনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে, এবং সর্বোপরি আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন। নমস্কার জানাই দীপেন্দুদাকে এবং নমস্কার জানাই আপনাদেরকেও।